হ্যালো ভিউয়ার্স, বিগিনার কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটন কষা তৈরির রেসিপি। প্রথমে আমি মটনগুলোকে ভালোভাবে ধুয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে রেখেছিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে সেগুলোকে ভেজে নেব। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এটাকে তুলে নিয়ে যে ম্যারিনেট করে রাখা মটনটা আছে সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমি যে মটনটা তৈরি করছি, মটন কষাটা, এটা মেনলি দিল্লির যে রেস্টুরেন্টগুলোতে মটন কষা পাওয়া যায় সেই টাইপেরই এটা তৈরি করেছি আমি। তো আমি পেঁয়াজগুলোকে তুলে নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব মটনের সাথে। তো এইভাবে মিশিয়ে নিতে হবে যেন পুরোটা মেখে যায় ভালোভাবে। মাখানো হয়ে গেছে। এবার আমি মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন এবং এর সাথে টমেটো দিয়ে। বাট পেস্ট মশলাটাও আমি যে পেঁয়াজ দিয়েছিলাম, মাখিয়ে নিয়েছিলাম ম্যারিনেট মটনের সাথে, তার সাথে মশলাটাও আমি ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে একটু জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটাও ভালোভাবে চারিদিকে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে এক জায়গায় সেটা জমা না হয়ে যায়। তো এইভাবে চারিদিকে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি মেনলি আজ কুকারের মধ্যে রান্না করব পুরো মটনটাকেই হালকা আঁচে। তো ম্যারিনেট করে রাখা মটনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সব মটনটা দিয়ে দিয়েছি। এবার যে তেলটা দিয়েছিলাম তার সাথে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে নিচে গরম মশলা যেগুলো দেওয়া ছিল, গোটা গরম মশলা, সেটা এর সাথে ভালোভাবে মিশে যাবে। এরপর একটু জল দিয়ে দিলাম। যে মটন যেটা ম্যারিনেট করতে রেখেছিলাম সেইখানে যে মশলাগুলো লেগেছিল সেটাই ধুয়ে এই মটনের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে এটাকে ভালো করে আর একবার নেড়ে নিচ্ছি। এবার এটা হালকা আঁচে দিয়ে দিয়েছিলাম। প্রায় আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে এটাকে এভাবে আরেকবার নেড়ে ছেড়ে নিচ্ছি চারিদিকে, যেন নিচে লেগে না যায়। এভাবে মিশিয়ে নিতে হবে পুরোপুরি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা, তো ফ্লেভারটা ভালো আসবে। ধনে পাতা দেওয়া হলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, যে পাউডার করে রাখা ছিল গরম মশলা। আগেই যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি এতে মটন মশলা যেটা ছিল, মটন কারি মশলা, তার সাথে লবণ, জিরে পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। এভাবে ভালো করে নেড়ে এর মধ্যে আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর টেস্টটা আরও ভালো লাগবে খেতে। এরপর আরও আধ ঘন্টা এটাকে হালকা আঁচে রান্না করে নিয়েছি। মটন কষা এবার পুরোপুরি রেডি সার্ভ করার জন্য।